আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন কিন্তু আমরা প্রায় কম বেশি সবাই Facebook Messenger চালাই। তো আমরা যখন Messenger চালাই তখন Messenger এ একটা সমস্যা দেখা যায় যে সেই সমস্যাটি হচ্ছে আমরা যখন Messenger এ এসে আমাদের কোনো বন্ধু-বান্ধবকে যদি কোনো মেসেজ দিতে যাই বা কোনো কিছু সেন্ড করতে যাই তখন কিন্তু দেখা যায় যে আমার মেসেজটা যায় না। তো এখানে দেখেন আমার মেসেজটা কিন্তু যাইতেছে। তো আমার এই সমস্যাটি হচ্ছে না। তো অনেকের ক্ষেত্রে কি হয় দেখা যায় যে আপনারা যখন আপনাদের বন্ধু-বান্ধবকে মেসেজটা পাঠান তখন দেখা যায় যে এখানে মেসেজটা যায় না। তো একটা এরর অপশন চলে আসে। তো এই সমস্যাটি যাদের হয়ে থাকে তারা কিভাবে এই মেসেঞ্জারের সমস্যাটি সমাধান করবেন? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তো ভিডিওর মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল কাজে চলে যাই যে মেসেঞ্জারের সমস্যাটিকে আপনারা কিভাবে সমাধান করবেন। তো মেসেঞ্জারের এই সমস্যাটি সমাধান করার জন্য আপনারা এখান থেকে আপনাদের যে মেসেঞ্জার অ্যাপসটা রয়েছে, তো আপনারা এখান থেকে মেসেঞ্জার অ্যাপসের ভিতরে চলে আসবেন। মেসেঞ্জার অ্যাপসের ভিতরে আসার পর এখানে দেখেন ডান পাশে নিচে একটা অপশন লেখা আছে মেনু। তো আপনারা এখান থেকে মেনুতে ক্লিক করে দিবেন। তো মেনুতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটা অপশন দেখেন যে লেখা আছে অ্যাপস আপডেট। তো আপনারা এখান থেকে এই অ্যাপস আপডেটে ক্লিক করে দিবেন। তো অ্যাপস আপডেটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু আমার ২ টা অপশনই অন রয়েছে। তো যখনই আপনার এই অপশনগুলো অন থাকবে তখন যখনই মেসেঞ্জারে কোনো আপডেট আসবে নতুন তখন কিন্তু আপনাদের মেসেঞ্জারটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। তো এই সেটিংসটা করার পর আপনাদের দ্বিতীয় যে সেটিংসটা করতে হবে সেই সেটিংসটা করার জন্য আপনারা এখান থেকে হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এখান থেকে আপনাদের মেসেঞ্জার অ্যাপটিতে ক্লিক করে ধরে রাখবেন। তো ক্লিক করে ধরে রাখার পর এখানে উপরে দেখেন যে বাম পাশে একটা আই স্যাম্পল চলে আসছে বা অনেকের ক্ষেত্রে অ্যাপস ইনফো থাকতে পারে। এখান থেকে আপনারা অ্যাপস ইনফো বা আই স্যাম্পলটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পারবেন আপনারা। এখানে দেখেন যে একটা অপশন রয়েছে অ্যাপস পারমিশন। তো আপনি এখান থেকে এই অ্যাপস পারমিশনে ক্লিক করে দিবেন। তো অ্যাপস পারমিশনে ক্লিক করে দেওয়ার পর তো এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা প্রত্যেকটা অপশনে এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে আমারটা ডোন্ট অ্যালাউ দেওয়া আছে, অ্যালাউ করা নাই। তো আপনারা এখান থেকে দেখে প্রত্যেকটা অপশন এখান থেকে অন করে দিবেন। তো অনেক সময় দেখা যায় যে আপনারা মেসেজ দিতে পারেন কিংবা ফটো বা ভিডিও দিতে পারেন না। এর কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে ফটোস অ্যান্ড ভিডিও, বা অনেকে ফোন দিতে পারেন না। তার জন্য এখান থেকে দেখেন ফোন। তো আপনারা এইগুলো সবসময় অন রাখবেন। তাহলে আপনারা মেসেঞ্জারে কাউকে ফটো বা ভিডিও দিতে চাইলে বা কল দিতে চাইলে এই সমস্যাটি হবে না। তার জন্য এখান থেকে আপনার সবগুলো অপশনে দেখে অন করে নিবেন। তো এখান থেকে আপনাদের সবগুলো অপশন অন করার পরও যদি আপনাদের দেখেন যে মেসেঞ্জারে মেসেজ দিতে পারতেছেন না বা ফটো বা ভিডিও দিতে পারতেছেন না, তারপর সর্বশেষ যে সেটিংসটা করবেন এখানে দেখেন ডান পাশে একটা অপশন রয়েছে ক্লিয়ার ডাটা। তো এখান থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে ক্লিয়ার ডাটাটা করে দিলে কি হবে, এখান থেকে আপনাদের মেসেঞ্জারে যে ফেসবুক আইডিটা রয়েছে সেটি লগ আউট হয়ে যাবে। তারপর আপনাদেরকে আবার নতুন করে আইডিটা লগ ইন করে নিতে হবে। তাহলে দেখতে পারবেন যে আপনাদের এই মেসেঞ্জারের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো এখান থেকে আমার মেসেঞ্জারে যেহেতু এই সমস্যাটা নাই, তার জন্য এখান থেকে আমি আর ক্লিয়ার ডাটা করে দেখাচ্ছি না আপনারা। তো আপনাদেরটা সমস্যা হলে তো আপনারা এখান থেকে ক্লিয়ার ডাটা করে নেবেন। তো এই কয়টা সেটিংস করে নিলে আমি আশা করি যে আপনাদের যে মেসেঞ্জার যে সমস্যাটি থাকবে সেই সমস্যাগুলো সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন।